প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যানাদার ভিডিওতে। আজকে আমি এসেছি আমাদের একজন আদর্শ কৃষক ভাই জনাব মোহাম্মদ আবুল কাশেম ভাইয়ের জমিতে। আমরা আবুল কাশেম ভাইয়ের সঙ্গে একটু কৃষিভিত্তিক কিছু গল্প করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কাশেম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন কাশেম ভাই? আল্লাহর রহমত ভালো আছি। আমি যেটি জানতে চাবো কাশেম ভাই, আপনি তো আসলে ধান চাষ করেন অনেক দিন ধরে সফলতার সাথে। জি, তো এই যে ধানের চাষ বা কৃষিকাজ, এই কৃষিকাজটা আপনার শুরু কত বছর ধরে? শুরু ধরেন 15 বছর বয়স হতে। আপনার বয়স যখন 15 বছর তখন থেকে কৃষিকাজ শুরু? আমার বাবার থেকে শিখছি আমি। মানে বাবার হাত ধরে আপনার কৃষিকাজে আসা। জি, আজ 15 বছর থেকে শুরু করে কত বছর পর্যন্ত চাষাবাদ করতেছেন আজ পর্যন্ত? 15 বছর শুরু থেকে মনে করেন 18 বছর হয়েছে। 18 বছর পর্যন্ত আপনি কৃষিকাজ করতেছেন। কি কি ফসল চাষ করলেন এই 18 বছর ধরে? শুধু কি ধানই চাষ করতেছেন নাকি অন্য অন্য ফসলও চাষ করছেন? ধান করছিলাম আমি আর কি, মানে ওখানে শস্য কিছু করিনি। আচ্ছা, এই যে শুধু ধান চাষ করছেন, তাহলে তো ধানের 18 বছরের অভিজ্ঞতাটা কিন্তু কম না, একটা অনেক সময়ের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার আলোকে আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে ধান চাষ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হলেন বা কি কি রকমের পদক্ষেপ গ্রহণ করে সেই সমস্যাগুলোর সমাধান করলেন এবং বাজারে কি পরিমাণে দাম পাইলেন? কখনো ধান চাষ করতে গিয়ে যে চাষে যে অর্থটা ব্যয় করছেন সেটি লস হয়েছে নাকি তার থেকে বেশি লাভবান হয়েছেন? এই সম্পর্কে যদি একটু বলেন। এই যে এটা শ্বাস করতাম, এগুলো পোষাইতে পারতাম না। মানে 10 বছর আগে যে চাষ করতেন সেই চাষ করে আপনারা খরচের সঙ্গে পেরে উঠতেন না। পারতাম না। আচ্ছা, কেন এই মেডিসিনগুলো ছিল না, বুঝছেন নি? আচ্ছা, আচ্ছা, ভিটামিন ছিল না, বিষ ছিল না, তাহলে রোগগুলো চিনতাম না। ধান করতাম, সার করতাম, তাহলে জমি রোপণ করতাম, আবার আইয়া দেখতাম, দাইতাম, কাটতাম, তখন পোকামাকা খাইয়া ফেলত। বীজগুলো ছিল না, আর ভিটামিন ছিল না, যে কোনো মেডিসিন ছিল না। এখন তো সব পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। মানে আপনি যেটি বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে 10 বছর আগে বা আপনি হয়তো আরও তার আগে যে চাষগুলা করতেন সেগুলোর যে আধুনিকতা, সেই আধুনিকতার ছোঁয়া পায়নি। অর্থাৎ সঠিক পরামর্শ বলেন, সঠিক ওষুধ বলেন, যেটি দিয়ে আপনার ধানটাকে সুরক্ষিত রাখতে পারতেন, সেই উপকরণগুলো আপনি ওই সময় পাননি, যেটা এখন বর্তমান সময়ে পাচ্ছেন। তাহলে সেই সময় থেকে শুরু করে বর্তমান সময়ে ধান চাষ করে আপনি কি উপলব্ধি করলেন যে তখনই ভালো ছিল, না এখন আপনি ওই সময় থেকে অনেক বেশি উপকৃত হচ্ছেন এই আধুনিকতার ছোঁয়াতে? অসমর্থনারা মানে এ সময় কিন্তু ভালো হয়েছে, যেটা খরচ করছি এটার তুলনার বেশি পাচ্ছে। আচ্ছা, সে সময়টাতে আপনারা তো কানি হিসাবেই আপনার ধান চাষ করেন। তো ওই সময়টাতে এক কানি জমিতে কি পরিমাণে ধান পেতেন আগে আগে? হ্যাঁ, আগে এক কানিতে পাইতাম 60 আরি 70 আরি, আচ্ছা, আচ্ছা। কিন্তু 60 আরি 70 আরি লই পোষাতে পারতাম না। তখন কি কি ব্যবহার করতেন ধানের জমিতে? মানে সার হিসাবে বা প্রয়োজনীয় খাদ্য হিসাবে কি কি দিতেন? মানে আগে দিতাম মনে করেন রবিবার সময় কালা ঘাস দিতাম, এরপরে একটু 10 কেজি করে ইউরিয়া সার দিতাম, সাদা সার। আচ্ছা, আচ্ছা। তারপরে একটু বিষ মারতাম আর কি, ওই মাজারা ফুকাল্লা বিষ মারতাম। এই এতটুকু শেষ? আর কোনো পরিচর্যা করতেন না? ধানে যে আরো রোগ হতো ওই জিনিসগুলো আগে জানতেন না? জানতাম না, আর ওগুলোর ওষুধ তো ছিল না তখন। আচ্ছা, আচ্ছা, এখন তো সব মিলে। আচ্ছা। এখন আপনি এককানি ধান চাষ করতে গিয়ে কি কি শুরু থেকে কি কি উপকরণ আপনি এই যে ধানের জমিটা আমরা দেখতে পাচ্ছি, এই জমিটাতে আপনি কি কি উপকরণ দিয়ে চাষটা শুরু করলেন? এই জমিন থেকে ধান রোপণ গরম পর্যন্ত আমি 250 কেজি মতো সার দিছি। কি কি সার দিছেন এক কানিতে? প্রথমে দিলাম 40 কেজি কালা সার, আচ্ছা, তারপরে 6-7 দিন পরে দিছিলাম 10 কেজি করে ইউরিয়া সালে, আর খেরোর বীজ বলে, খেরোর বীজ দিছিলাম। আচ্ছা, আচ্ছা, এরপর বরফাস বলে, যেটা বরফাস দিছি খেরোর বিষের পরে। আচ্ছা। বরফাসের সঙ্গে কি কি ছিল? বরফাসের সঙ্গে 20 কেজি ড্যাক সার দিছি, হ্যাঁ, 10 কেজি সাদা দিছি, আচ্ছা, তারপরে 20 কেজি দিছি জৈব সার, আচ্ছা, 2 কেজি মনোবিট দিছি, হ্যাঁ, 1 কেজি হিমিকিন দিছি, আর দুই কানি মিলে 1 কেজি বাইক গ্রিন দিছি। আচ্ছা, সারের আচ্ছা, সাথে মিশাই।
আচ্ছা আচ্ছা। 1 কেজি বোরন দিছি, 1 কেজি জিঙ্ক দিছি। তাহলে পর ফাঁসের পরে এগুলা দিছি, আবার দ্বিতীয় ফাঁসত দিছি 1 কেজি মনোবিট, 1 কেজি হিমিকিন। আর আপনাদের কোম্পানির যেটা ম্যাগনেট প্লাস আছে, ম্যাগমিল প্লাস, ম্যাগনেসিয়াম যেটা, ম্যাগনেসিয়াম হ্যাঁ হ্যাঁ, মোটার যেটা। মোটা ভাত দিছি কেজি, খানির 2 কেজি করে। আচ্ছা আচ্ছা। ধান সুন্দর তার জন্য আর কালো তার। তো এই যে উপকরণগুলো দিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, এইগুলো দিয়ে কি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাকি এইগুলো দেওয়ার কারণেই আপনার ধানটা আশা অনুরূপ ভাবে আপনি পর্যন্ত তৈরি করতে পারছেন? না, ক্ষতি হয়েছে না, লাভ হয়েছে। যেইটা নিয়োগ করছে এটা হয়েছে, যেইটা মনে করছে এটা হয়েছে। দেখেন, যেটা দান নিশো আর উঁচল, হ্যাঁ হ্যাঁ কয়েকটা আর লম্বা, হ্যাঁ হ্যাঁ ওই যেটা হেমিকিন আছে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, হেমিকিন দানোর সাথে সাথে সবে সমান হয়ে গেছে, 1 সমান হয়ে গেছে সব বড় ধান। ছোট সমান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আছে না, বুঝলেন? না এখন আসলে কি, সমান হয়ে গেছে। এই যে উপকরণগুলো, এগুলো তো অবশ্যই দেওয়ার উপকারিতা আছে। অনেক কৃষক হয়তো এখনো এগুলো ব্যবহার করে না, বা তারা মনে করে যে এত অর্থ খরচ করে আসলে ধানের জমিতে লাভটা কি, ধানটা তো রোপণ করে গেলেই এমনিতেই 60 70 100 আরি পর্যন্ত পাবো। কিন্তু ধানটা যে আপনি ভালোভাবে পরিচর্যা করে যদি বেশি ফলাইতে পারেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা একটা বাড়তি চাহিদা মেটাবে, এই জিনিসটা কিন্তু অনেক কৃষক মনে করে না। বুঝে না। না, আপনি শুধু এখানে এই যে বর্তমান এককানি জমিতে যদি 70 আরি বা 100 আরি ধান পাইতেন, তাহলে হয়তো আপনার সংসারে যে লোকজন আছে তাদেরকে নিয়ে খাবার খেয়ে থাকতে পারতেন। কিন্তু অতিরিক্ত যে বাজারে বিক্রি করে কিছু অর্থ আয় করার চিন্তা, এই চিন্তাটা কিন্তু আপনার তখন আর মাথায় থাকতো না, নাকি থাকতো? না না, তখন কিন্তু থাকতো না। যখন আপনি বেশি ফলাইতে পারতেছেন, আপনারা তো আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে অনেকটাই করে থাকেন ধানের চাষ, যে বিক্রি করার উদ্দেশ্যেই করেন, তারপরেও নিজের খাবারের যে অংশটুকু সেটি রেখে তারপরে কিন্তু বিক্রির চিন্তা করেন, তাই না? তো এখন এই যে আপনার ধানের জমি আমরা ঘুরে ঘুরে দেখছি, এই ধানের বর্তমান যে অবস্থা, এটা আমরা মনে করি বাম্পার ফল, অর্থাৎ সর্বোচ্চ ফলন আমার কাছে মনে হচ্ছে। তো এখন এই ধানটি আপনারা যখন কেটে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি যেটি বললেন যে সর্বোচ্চ ফলন হিসাবে 160 70 আরি পর্যন্ত আপনি পাবেন। তো সেই জায়গাটিতে আপনারা বাজারে তো বিক্রি করবেন, তাই না? জি। তাহলে এই ধানটির বাজারের চাহিদা কেমন থাকবে এবং বাজারে কি দামে বিক্রি করতে পারবেন, সেই সম্পর্কে যদি একটু বলেন। এটা এখন বাজারে নতুন ধান, জি। প্রতি আরে 300 টাকা করে বেচা যায় এখন নতুন। আর যদি পুরান হইলে তো বলা যাচ্ছে না, 350 370 60 বেচা যায়। 300 আরি যদি হয় তাহলে মন হিসাব, আমরা তো মন হিসাব করতে পারি। 1 আরি যেহেতু 10 কেজিতে, সেক্ষেত্রে 4 আরিতে 1 মন হয়, তাহলে 1 মন আপনি 1200 টাকা মন বিক্রি করতেছেন। আচ্ছা, 1200 টাকা মনে যদি বিক্রি করেন, আপনার এই যে এখন পর্যন্ত যে পরিচর্যা করছেন, সার ফাস বিষ আনুষঙ্গিক যে পরিচর্যাগুলো করছেন, এইগুলো অনুযায়ী আপনার ধানের জমিতে কি পরিমাণে কানিতে খরচ হয়েছে? আমার এখানে একটু লেবার দাম বেশি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, সবে 27 2.5 টাকা লাগবে এক কানিতে। এক কানি, প্রতি কানিতে 2.5 টাকা লাগবে। কাড়া কাড়া টাকা মানে সব কিছু মিলায় সার ফাস ট্রাক্টর চাষ, মানে A to Z যদি আপনি হিসাব করেন তাহলে 28,000 টাকার মতো আপনার লাগবে। তো সেই জায়গাতে আপনি 300 টাকা আরি যদি বিক্রি করেন, তাহলে প্রায় 50,000 প্লাস আপনি ধান বিক্রি করতে পারবেন। তাহলে আপনার প্রায় এক কানি জমি থেকে 22,000 টাকার মতো আয়, 20-22,000 টাকার মতো আয় হচ্ছে। এই আয়তে কি আপনারা সন্তুষ্ট? তাহলে অবশ্যই কৃষিকাজটা কিভাবে করতে পারবে কৃষকেরা, এবং কিভাবে করলে তারাও আপনার মতো উপকৃত হবে, সেই সম্পর্কে যদি একটু বলেন। তারাও হবে, কিন্তু আমি যেটা বলছি এটা যদি নিয়ম নজিন ঠিক সময়ে মারে, হ্যাঁ হ্যাঁ, আর ব্যবহার করে, আচ্ছা। আর না করিয়া যদি ওরা যদি এগুলো বিশ্বাস না করে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর উপরে বিশ্বাস না করলে হবে না। এগুলা দিলে কি হবে নাকি? আল্লাহ না, দুইটাই থাকতে হবে, আপনার পরিচর্যা এবং আল্লাহর উপরে বিশ্বাস, দুইটাই যদি থাকে তাহলে হয়তো সফল ফলাফলটা পাবে।
তো প্রিয় দর্শক, আমরা কাশিম ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম। কাশিম ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান কিছু তথ্য প্রদান করার জন্য। তো কাশিম ভাই যেটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো সেটি হচ্ছে আসলে ধানের যে চাষটি, এই চাষটি শুধু করলেই হবে না, ধানটি চাষ করতে গেলে আগে পরিকল্পনা মাফিক পরিচর্যা করতে হবে। ধান তো এমনি এমনি জমিতে ফলে উঠবে না, সেটার জন্য যখন যে পরিচর্যাগুলো থাকা দরকার বা করা দরকার সেই পরিচর্যাগুলো নিতে হবে। আর নিয়মিত ধানের জমি পরিদর্শন করতে হবে যাতে করে বুঝতে পারেন যে কোন সময় আপনার ধানের কোন জিনিসটা প্রয়োজন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ধান চাষ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আশা করি সেই তথ্যগুলোর দেওয়ার চেষ্টা করব। কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।